একটা নদী যেখানে মানুষ জীবন্ত ফুটে যায়, একটা ঝর্ণা যেখান থেকে রক্ত বের হয়, জল নয়। এই কথাগুলো শুনতে যতই আজব মনে হোক, বাস্তবে এরকম কিছু রহস্যময় জায়গা এই পৃথিবীতে আছে। আজ আমরা জানবো পৃথিবীতে থাকা এমন কিছু রহস্যময় জায়গা যেগুলোর পিছনের রহস্য আজও পুরোপুরি ভেদ করা যায়নি। তাহলে চলুন রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর জায়গার ভ্রমণে বেরিয়ে পড়ি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। মাউন্ট রোরাইমা এটি একটি এমন পাহাড় যার চূড়া একেবারে সমতল, যেন কোনো দৈত্য বিশাল এই পাথরটাকে কেটে রেখেছে। লাখ লাখ বছর ধরে এই পাহাড় পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল। এখানে এমন অনেক গাছপালা আর প্রাণী দেখা গেছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। রিসার্চ বলছে এখানকার 53% স্পিসিস শুধুমাত্র এখানেই থাকে। 1884 সালে প্রথম একজন মানুষ এই পাহাড়ে উঠেছিল যার নাম স্যার ইভেন্ট, আর তখন থেকেই মানুষ জানতে পারে এই রহস্যময় গঠন ও বিবর্তের কথা। ক্যালোমুটু লেকস একসাথে থাকা তিনটি হ্রদ, কিন্তু তিনটিরই রং আলাদা। এমনকি তারা বছরে 1 থেকে 6 বার পর্যন্ত নিজেদের রং পাল্টায়। কখনো একটা লাল, অন্যটা সবুজ, আবার কখনো গাঢ় নীল। কিন্তু মজার ব্যাপার হলো তিনটির রং কখনো একসাথে একরকম হয় না। বিজ্ঞানীরা বলে নিচে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসের সাথে রাসায়নিক প্রতিক্রিয়ায় এর পরিবর্তন ঘটে। তবুও কেন তিনটি কখনো এক রং হয় না, তাই এখনো অজানা। বোলিং রিভার, এই নদীর নাম শাইনিং টিম্পিক্সকা। এটা কোনো গল্প নয়, এটি সত্যি সত্যি একটি নদী যার জল ফুটতে থাকে দিনরাত। যদি কোনো মানুষ বা প্রাণী এই নদীতে পড়ে যায়, সে জীবন্ত অবস্থায় ফুটে যাবে। বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিল এর আশেপাশে হয়তো কোনো আগ্নেয়গিরি আছে, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো 400 মাইলের মধ্যে কোনোই আগ্নেয়গিরি নেই। স্থানীয়রা বিশ্বাস করে ইয়াকুমামা নামে বিশাল এক সাপের আত্মা এই নদীর পানিকে গরম করে। অন্যদিকে বিজ্ঞানীদের মতে ভূখণ্ডের ফাটল দিয়ে জল নিচে গিয়ে গরম হয়ে আবার উপরে উঠে আসে। কুকেট ফরেস্ট, এখানে প্রায় 400টিরও বেশি গাছ রয়েছে যেগুলো মাটির কাছ থেকে 90 ডিগ্রি বাঁকানো, তারপর আবার উপরের দিকে সোজা উঠে গেছে। এই অদ্ভুত আকৃতির কারণ কেউ ঠিকমতো জানে না। একটি মত বলছে এই গাছগুলো যখন ছোট ছিল তখন ভারী তুষারপাতে এই গাছগুলো বাঁকা হয়ে গেছে। আবার কেউ বলে এখানে কোনো গ্র্যাভিটেশনাল অদলবদল ঘটেছে। আরেক দল মনে করেন মানুষ ইচ্ছাকৃতভাবে এই গাছগুলো এইভাবেই তৈরি করেছে যাতে ভবিষ্যতে নৌকা বা আসবাবপত্র বানাতে সুবিধা হয়। ব্লাড ফলস, 1911 সালে ডেভিড টেইলর নামে একজন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ এই রক্তের মতো দেখতে ঝর্ণাটি আবিষ্কার করেন। অনেকেই ভাবত এটি আসলেই রক্ত, কিন্তু পরে গবেষণায় দেখা যায় এই ঝর্ণা থেকে বের হওয়া জল লবণাক্ত এবং এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এই আয়রন অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইল হয়ে রক্তের মতো লাল রং ধারণ করে। ডোর টু হেল্প, পৃথিবীর একমাত্র গর্ত যেখানে গত 50 বছর ধরে আগুন জ্বলছে। এটি ডারভাজা গেট ডোর টু নামে পরিচিত। প্রথমে ভূতত্ত্ববিদরা এখানে গ্যাস খোঁজার সময় হঠাৎ করে গর্ত তৈরি করে ফেলে এবং গর্ত থেকে মিথেন গ্যাস বের হতে থাকে। এই গ্যাস পরিবেশে ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় তারা গর্তে আগুন ধরিয়ে দেয়। ধারণা ছিল কয়েকদিন আগুন জ্বলার পর আগুন নিভে যাবে, কিন্তু গত 50 বছর ধরে এই গর্তে আগুন জ্বলেই চলেছে অবিরাম। দুনিয়ায় এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোর পিছনের কারণ কখনোই মানুষ পুরোপুরি জানতে পারেনি। মাউন্ট রোরাইমা এর বিস্তীর্ণ তথ্য থেকে শুরু করে ফুটন্ত নদী বা ঘুমন্ত গ্রাম, প্রতিটি জায়গা যেন এক একটা গল্প, এক একটা প্রশ্ন। এমন ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও, কমেন্টে জানাও আর কোন জায়গাটি তোমার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।